আজকে জমাদিউল আউয়াল মাসের আরবি 16 তারিখ শনিবার। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিল, ওই গুনাহ মাফের দোয়াটি যদি আপনি মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে দেবে, নিষ্পাপ করে দেবে। আপনার জীবনে একটি গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া এটি। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি মৃত্যুর পূর্বে বেশি বেশি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল। যদি আপনি এই দোয়াটি আজকে শনিবারে জমাদিউল আউয়াল মাসের 16 তারিখে যদি আজকে পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। পৃথিবীর মধ্যে যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, যেমন নিষ্পাপ ছিলেন সেদিনের মতো নিষ্পাপ হয়ে যাবেন। এরকম দোয়া পড়তে কপাল লাগে। জীবনে কত ভিডিও তো দেখেছেন, তাই না? গান বাজনা সিনেমা ইত্যাদি সময় নষ্ট করেছেন। একটু সময় দিয়ে আপনার কি মন চায় না নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে? অবশ্যই। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। নবীজি বলেছেন এই চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আজকে ক্ষমা করে দিবে এই দোয়াটি পাঠ করলে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে যত মিথ্যা কথা, গুনাহের কথা, চুগলখড়ি, পরনিন্দা এবং যত কথা এই মুখ দিয়ে বলেছেন গুনাহের, সমস্ত মুখের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত চিন্তা ভাবনার গুনাহ করেছেন, যত কল্পনা জল্পনার গুনাহ করেছেন, আপনার মনের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অথবা ধনী হতে পাচ্ছেন না, ইনকামের মধ্যে বরকত নাই। অনেকে বলে হুজুর ইনকাম তো করে কিন্তু বরকত পাচ্ছি না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যাচ্ছে, কি করতে পারি? নবীজি বলেছেন এই ছোট দোয়াটি মন থেকে পাঠ করো, তাহলে তোমাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দান করবে, তোমাদের অভাবকে আল্লাহ দূর করবে। টাকা পয়সা ধন সম্পদ কি চাও, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবে আল্লাহর কাছে সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। তাহলে অবশ্যই আপনি আজকে মন থেকে
ধনী হওয়ার, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি করবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে তো অনেক চাওয়া চেয়েছি, কই আল্লাহ তো দেয় না। মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা পাশা বেঁধে আছে, আল্লাহর কাছে বলি আল্লাহ মনের আশা পূরণ করে না। আচ্ছা হুজুর, এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ মনের আশাকে পূরণ করবে, দোয়াকে কবুল করবে, এটা আপনারা জানতে চান? হ্যাঁ, এমন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহর কাছে এরপরে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাহলে অবশ্যই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শনিবারে জমাদিউল আউয়াল মাসের আজকে 16 তারিখ, এই শনিবারের আমলটি করবেন তো কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ খুশি হবে, শিশুর মতো নিষ্পাপ হবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কতই না ভাগ্যবান আপনারা, প্রতিদিন এই আমলগুলো করে আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন। হায় হায়, এভাবে আমল করবেন আর করবেন, হঠাৎ যদি আপনার মৃত্যু চলে আসে, নিষ্পাপ হয়ে কবরের মধ্যে যেতে পারবেন। কারণ এই দোয়াগুলোর এত পাওয়ার, এত শক্তি, পাঠ করলে আপনি পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। পাঠ করলে আল্লাহ পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। প্রতিদিন আমলগুলো করছেন, প্রতিদিনের, আর নিষ্পাপ হয়ে যাচ্ছেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। মৃত্যু আসলে আর কি হবে, কি পাবে গুনাহ? কোনো কিছুই পাবে না। আপনার স্থান হবে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন ও মহিলা মা বোনেরা, ও ভাই বোনেরা, কষ্ট করে 10 থেকে 15 মিনিট সময়টা দিয়ে আমলটি করুন। ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। দুনিয়ার মধ্যে যেমন সুখে আছেন, আখিরাতের মধ্যেও সুখে থাকবেন। মৃত্যুর সময় এক ফোঁটা কষ্ট পাবেন না। কারণ আল্লাহ যাকে ক্ষমা করে দেয়, নিষ্পাপ হয়ে যায়, তাদের মৃত্যুর মধ্যে কোনো কষ্ট থাকে না। কবরের মধ্যে এক ফোঁটাও ভয় পাবেন না। কারণ যারা নিষ্পাপ তাদের কবরটা হয়ে যাবে, নবীজি বলেছেন, জান্নাতের টুকরা। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আজকে শনিবারে আপনি আমলটি করবেন, প্রতিদিন আমলগুলো করবেন। যেদিনের যে আমল সেদিনের সে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর, আমরা গুনাহ করে আবার তাওবা করি, আমাদের তাওবাকে কবুল হবে? নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান ভুল করে অন্যায় করে ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এমনকি একটা গুনাহ দৈনিক 70 বার পর্যন্ত করে, আর 70 বার পর্যন্ত আল্লাহর কাছে খাটে দিলে তাওবা করে, আল্লাহ গুনাহটা আর করব না, এভাবে বলে, আবার গুনাহ করে, বলে, আবার গুনাহ করে, এভাবে আল্লাহর কাছে মাপ চায়, আবার গুনাহ করে, মাপ চায়, আবার গুনাহ করে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতবার গুনাহ করে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করবে, ক্লান্ত হবে না। বান্দা আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে, গুনাহ করতে করতে ক্লান্ত হয়, কিন্তু আল্লাহ মাফ করতে ক্লান্ত হয় না। আল্লাহু আকবার। তাহলে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে। চলুন আমরা এক্ষুনি পাঠ করছি। সর্বপ্রথম আপনাকে মন থেকে বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে।
আশা করি মন থেকে বলতে পেরেছেন জীবনে আর কখনো গুনাহ করবেন না, আর কখনো অন্যায় করবেন না। এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফটি পাঠ করে আপনি দোয়াটি পড়বেন। চলুন সর্বপ্রথম আমরা 10 বার ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করি। নবীজি বলেছেন 10 বার দুরূদ শরীফ পাঠ করলে 100 রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 100 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 100 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে এবং আল্লাহর নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে একজন ফেরেশতা। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবি। আপনার দুরুদরা পেয়ে নবীজি খুশি হয়ে যাবে। চলুন তাহলে এক্ষুনি এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ শ্রেষ্ঠ দুরূদ শরীফটি আমরা পাঠ করছি। 10 বার আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, অন্যায় করব না। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য দোয়াটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আমার সঙ্গে দোয়াটি পড়ুন, তারপরে একসঙ্গে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফ পড়ুন 3 বার, এই ছোট দরুদ শরীফটি, তারপরে আমরা মুনাজাত করব। আমার সঙ্গে পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন আমরা একসঙ্গে আল্লাহর কাছে এখন প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে। আমার সঙ্গে মুনাজাত করুন। اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا
আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র জামাদিউল আউয়াল মাসের 16 তারিখ শনিবারে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে শনিবারের এবং দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ সবার আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনে যত গুনাহ আমরা করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, বেগুনা মাসুম বানিয়ে দাও। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে ভুল করব না। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, বিশেষ করে আমার মহিলা মা বোনেরাও প্রতিদিন এই আমলগুলো করে আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ যারা ইনকাম করে ঘরের মধ্যে, তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার কিংবা হাজবেন্ড, মহিলা মা বোনদের নায়নাত কর, যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, রিজিকে বরকত দিও, বিপদ আপদ দূর করে দিও গো আল্লাহ। আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না, যাদের দোয়া কবুল হয় না, আমার মহিলা মা বোন প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, বিপদ আপদ দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, যারা আমাদেরকে ছেড়ে তেমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা প্রতিদিন এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমলগুলো করেন আর আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন, নিষ্পাপ হয়ে যাচ্ছেন, আল্লাহ প্রচন্ড ভালোবাসে আপনাদেরকে। যারা প্রতিদিন আমলগুলো করছেন, ও আল্লাহ আমার মহিলা মা বোন সবাইকে, ভাই বোন সবাইকে জীবনের মধ্যে তুমি বরকত দিও, অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখো আল্লাহ, শত্রু থেকে হেফাজত কইরো, জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।